দেখুন, আমরা যখন কাউকে স্কোয়াডে নেই তাকে ওই স্কোয়াডে থাকার মতো কিংবা একাদশে খেলার মতো যোগ্যতা আছে বলে মনে করে নেই। আলাদা কিছু করতে হবে না, আমাদের যেটা সেরা সেটা করলেই আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবো। বাট ইজ এ গুড প্লেয়ার, আশা করি ও ফিউচারে ইনিংসগুলি বড় হবে। ইনসাইড বড় হলে ভালো হতো, ভালো স্টার্ট করেছিল। হি লুকস গুড, বাট ডেফিনেটলি ওর এখন অনেক লম্বা দূর যেতে হবে। আমার বিশ্বাস যে ও অনেক লম্বা দূর যেতে পারবে। সো জাস্ট ফার্স্ট ইনিংস একটু নার্ভাসনেস সাথে কাজ করছিল। বাট ইজ এ গুড প্লেয়ার, আশা করি ও ফিউচারে ইনিংসগুলি বড় হবে। বিকজ ওপেনিং থেকে বড় রান করাটা আমাদের জন্য খুব দরকার। সো আই হোপ যে পরবর্তী ইনিংসগুলির বড় হবে। মানে ভাই ওর অ্যাপ্রোচটা ভালো ছিল মনে হচ্ছে, অ্যাটিটিউডটা ভালো ছিল যখন সেট হচ্ছিল, অথবা ওরা যখন অ্যাগ্রেশন দেখাচ্ছিল, এটাও তো একটা দেখার বিষয় যে অন্যরা হলে আরও বেশি নার্ভ ফিল করে। ভালো লাগছে নাকি ওর? হ্যাঁ, ও আসলে এই টাইপের ব্যাটসম্যান, এবং আমরা যখন পিক করেছিলাম ওকে বলাই হয়েছিল ওর মতো করে ব্যাটিং করতে। সকালে কিন্তু কন্ডিশন সহজ ছিল না, আমরা একটু কাউন্টার অ্যাটাক দরকারও ছিল। যদিও আমাদের উইকেট পড়ে গেছে সকালে অনেক, এটা আইডিয়াল ছিল না। বাট আমরা ওকে যেভাবে ব্যাটিং করতে চেয়েছি ও সেই ব্যাটিং করেছে। বাট ডেফিনেটলি টেস্ট ম্যাচে ওকে ইনিংসটা বড় করতে হবে। আমি আশাবাদী ফিউচারে সেটা হয়তো আমরা দেখতে পারবো। অমিতকে ক্যারি করছেন এবং তাকে নিয়ে মুশফিক খুব দারুণ একটা কথা বলেছে যে অমিতের মধ্যে সেই জিনিসটা আছে, আমার মতো হতে পারে। আপনারা সেটা দেখেছেন অবশ্যই। তো ওকে নেক্সট ক্যারি করা বা ম্যাচ দেওয়ার চিন্তাভাবনা আছে কিনা? সামনে অস্ট্রেলিয়া সিরিজও আছে। দেখুন, আমরা যখন কাউকে স্কোয়াডে নেই তাকে ওই স্কোয়াডে থাকার মতো কিংবা একাদশে খেলার মতো যোগ্যতা আছে বলে মনে করে নেই। কিন্তু যেহেতু সবার টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেকেই একাদশে আসতে পারে না। বাট ইট ডাজন্ট মিন যে তাকে নিয়ে আমাদের কোনো ফিউচার প্ল্যান। আমরা যখন যাকে নিয়েছি ফিউচার প্ল্যান করেই নিয়েছি, তার সামর্থ্য দেখেই নিয়েছি। সো অমিত হাসান হয়তো সুযোগ আসেনি এই দুটি টেস্ট ম্যাচে, বাট ফিউচারে তারা অনেক টেস্ট ম্যাচ খেলবো আমরা। এবছর তো বেশ কিছু টেস্ট ম্যাচ হবে। কম্বিনেশন যদি মিল হয় তিনি নিশ্চয়ই ভবিষ্যতে খেলবেন। আমরা কিন্তু নিয়েছি শুধু এই সিরিজের জন্য না, আমরা লম্বা সময় চিন্তা করে নিয়েছি। অস্ট্রেলিয়ার জন্য ভাই অন্য প্ল্যানিং আছে কিনা যে ওদের আমরা বিগ একটা টুর্নামেন্ট হবে? মানে কখনো বাংলাদেশ দল খেলেনি, আপনারা সেই সময় খেলছেন, এরপরে খেলা হয়নি। তো প্রিপারেশনে কোনো টেস্ট দলকে নিয়ে আলাদা প্রিপারেশনের ব্যবস্থা করবেন কিনা, এবং ভালো হয় যদি আমরা একটু আগে যেতে পারি তাহলে একটু কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। এছাড়া দেখুন, সব টেস্ট দলই কিন্তু ভালো। পাকিস্তানও খুব ভালো টেস্ট দল। আমরা র্যাঙ্কিং একদম নিচের দিকে টেস্ট দলগুলি ছাড়া যারা 6-7-এর মধ্যে আছে তারা সবাই কিন্তু ভালো টেস্ট দল। তো সবাই কিন্তু সবার সাথে টেস্ট খেলার কিন্তু একটা চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ান টেস্টের সম্ভবত 1 নম্বরে আছে, তো তাদের সাথে খেলাটা তাদের মাটিতে আরও বেশি চ্যালেঞ্জ। বাট আমার মনে হয় যে মানে এমন না যে অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলিনি কিংবা এই বলারগুলো আমরা ফেস করি না, কিংবা এই ধরনের টিমের সাথে আমরা খেলি না। আপনার মানে এটা টিমের সাথে খেলে আমাদের আলাদা কিছু করতে হবে না, আমাদের যেটা সেরা সেটা করলেই আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবো। খারাপ লেগেছে কিনা আজকে 3জন সেট হয়ে গিয়েছিলেন, মুশফিক, মমিনুল, শান্ত, 3জনই সেট হয়েছিলেন, একটু সময় উইকেটটা গেল একটু। আজকে যেরকম কন্ডিশন ছিল, এখন টির পরে কথা বলছি আপনার সাথে, এখন কিন্তু একটু দেখছি সারফেসটা একটু সেল ডাউন করেছে, কিন্তু লাঞ্চের আগ পর্যন্ত কিন্তু অনেক মুভমেন্ট ছিল। সেখানে আসলে একটু উইকেটে থাকাটা একটু টাইম আউট করলে মনে ভালো হতো দলের জন্য। বিকজ লাঞ্চের মধ্যে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। আইডিয়াল লাঞ্চের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেছিলাম। সেটা 2 উইকেট নিয়ে 1 উইকেট নিয়ে যেতে পারতাম, খুব ভালো হতো। বিকজ কন্ডিশনটাই এমন ছিল, কন্ডিশন কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকালে উইকেট অনেক ময়স্চার ছিল। আই থিঙ্ক উই ডিড ওয়েল, বাট আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সেট ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যানের জন্য খুব কঠিন কাজ এখানে। যারা সেট হয়েছেন তারা কন্টিনিউ করতে ভালো হতো। বাট প্রতি ম্যাচে আপনি একদম আপনার মন মতো নিশ্চয়ই পাবেন না। ব্যাটসম্যানরা ভুল করে, সেটাই আমরা আসলে কন্টিনিউ করতে পারিনি। বাট দেখা যাক, টেস্ট ম্যাচ এখন অনেক দূর বাকি আছে। এখানে যদি আমরা রিকভার করতে পারি, এই টেস্ট ম্যাচটার রেজাল্ট হবে বলে আমার বিশ্বাস। এটা ড্র টেস্ট ম্যাচ হবে না। তামিম ইকবাল বলেছেন সভাপতি যে অস্ট্রেলিয়ার সিরিজ, যেটা ODI T20 দেশের বাড়িতে, তো ওটা তো ভালো টিম দিয়েছে। সো নির্বাচকের জন্য চ্যালেঞ্জ, যেটা বলেছেন যে নির্বাচক, ক্রিকেটার, ক্যাপ্টেন সবার জন্য চ্যালেঞ্জ। তো আপনি চ্যালেঞ্জটা ফিল করছেন কিনা, এবং আমাদের সেটেল টিম আছে, তারপরেও কোনো জায়গায় সাফল্য বা কিছু? না, আমি আসলে হ্যাপি অস্ট্রেলিয়া ওদের মানে মেন টিম নিয়ে আসছে। বিকজ যখন মেন টিম নিয়ে আসে না তখন ভালো খেললে সবাই বলে যে মেন টিম নিয়ে জিতি নেই। সেই জিনিসটা আসলে ভালো লাগে না। আমি আসলে সবসময় চাই যে সব দল তাদের সেরা দলটা নিয়ে আসুক। এখন যদিও বাইলেটারাল সিরিজে অনেক দল ওয়ার্ল্ড কাপের আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে চাই, বা অস্ট্রেলিয়ানরা সেটা করেনি। বাট আমি হ্যাপি, আমি আসলে সত্যি হ্যাপি যে ওরা ওদের যেটা বেস্ট পসিবল টিম সেটা নিয়ে আসছে। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ চ্যালেঞ্জ, বাট আমরা এই চ্যালেঞ্জের জন্য বসে আছি। একটা প্রশ্ন
হচ্ছে নাহিদ রানাকে নিয়ে আলোচনা হচ্ছে। নাহিদ রানা টানা খেলার মধ্যে আছে, জি। একটা টি-20 সিরিজ সে বিশ্রাম পেয়েছে, সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে টি-20 এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? দুটো টেস্ট ম্যাচে খেলছে। আমরা যখন নাহিদ রানা ছাড়া যত ফাস্ট বোলারগুলি আছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট যারা ওয়ার্কলোড ম্যানেজ করেন তারা কিন্তু কাজ করেন। সেই বিবেচনায় কিন্তু শরীফুল প্রথম টেস্ট ম্যাচ খেলেননি। নাহিদ রানাকে ওয়ানডে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছিল, তার জন্য এই দুটি টেস্ট ম্যাচ খেলার চিন্তা করি। তো সবাইকেই কিন্তু এই জিনিসটা মাথায় রেখে করা হচ্ছে। নাহিদ রানা যদি ওরকম মনে করেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটা বলি সেটা যদি ঠিক থাকে খেলবেন, না ঠিক থাকলে তিনি বিশ্রাম নেবেন। আমরা সবার ক্ষেত্রেই, শুধু নাহিদ রানা না, ইট হ্যাপেন্স উইথ এভরিওয়ান। তাসকিনও কিন্তু দেখেন খেলেনি, টি-20 সিরিজটা খেলেনি, বিকজ আমরা দুটি টেস্ট ম্যাচ খেলাবো চিন্তা করেছিলাম। তো যখন কাউকে খেলাবো সেটা আসলে ওই আমাদের যারা বোলিং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে তাদের সাথে কথা বলে আমরা করে থাকি। ভাইয়া যেটুকু- ভাইয়া নাহিদ রানা সাম্প্রতিক সময়ে দারুণ করছে, জি। আমার মিরপুরেও দুর্দান্ত করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানার বোলিং করলে কতটুকু মানে কেমন করতে পারে, কতটুকু এক্সাইটেড নাহিদ রানাকে দেখার জন্য আপনারা অস্ট্রেলিয়ার মাটিতে বোলিংটা? নাহিদ না, রানা আমি আসলে সে নাহিদ রানাকে সিঙ্গল আউট করতে চাই না। আমার মনে হয় আমাদের যে বোলারগুলি আছে তারা সবাই এক এক ভাবে তারা সেরা। আমাদের শরীফুল খুব ভালো বোলার, তাসকিন ইজ বোলিং ভেরি ওয়েল, আমাদের হাসান মাহমুদ ইঞ্জুরির জন্য খেলতে পারছে, তিনিও খুব ভালো বোলার। সো নাহিদ রানা ডেফিনেটলি তার পেসটা একটু বাড়তি পেস, তাকে বোলিং করতে দেখাটা আসলে ক্রিকেটের জন্য খুব ভালো। বাট আমি বাকি ফাস্ট বোলারদেরও কিন্তু কাছাকাছি রাখবো। আমার মনে হয় যে দেখুন, অস্ট্রেলিয়ান কন্ডিশন সবসময় নট নেসেসারি সবসময় পেস অ্যান্ড বাউন্সি থাকে। আমরা যেখানে খেলতে যাব ডারউইন কেন্স, সেখানে উইকেট কিন্তু অত পেস এবং বাউন্সি নেই। জানি না এখন কেমন উইকেট প্রোভাইড করবে। আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু অত মানে পার্থে যেমন উইকেট তেমনটা ছিল না। আমাদের একটা সুবিধা আছে, যদি আমাকে যদি সিমিং কন্ডিশন দেওয়া হয়, আমাদের সেরকম সিমার আমাদের হাতে আছে। সো আই জাস্ট হোপ যে নাহিদ রানা যেন যতটা কম ইঞ্জুরি ফ্রি থাকতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। বিকজ আলটিমেটলি আপনি যদি একটা ফাস্ট বোলারদের জন্য ইঞ্জুরিটা কিন্তু খুব কমন জিনিস। তিনিও ইঞ্জুরি হবেন, বাট সেটা যেন ম্যানেজমেন্ট যত কমানো যায় সেই চেষ্টা থাকবে। বাট যতদিন খেলবে ডেফিনেটলি শুধু বাংলাদেশ টিমের জন্য আই থিঙ্ক ইজ এক্সাইটেড ক্রিকেট ফর ওয়ার্ল্ড ক্রিকেট। লাস্ট কোশ্চেন, লাস্ট ওয়ে জি। সেটা হচ্ছে এত তদন্ত কমিটির সদস্যরা আছেন বিশ্বকাপে, জি। আপডেটটা কি আর মানে কতদিনের মধ্যে এটা কিছু আসতে পারে? আচ্ছা, যিনি আমাদের কমিটি যিনি কনভেনার এবং আরেকজন যিনি সদস্য আছেন তাদের সাথে কথা হয়েছে, আমাকে ফোন করেছিলেন। সো আমি ওনাদের বলেছি যেহেতু আমাদের টেস্ট ম্যাচ চলছে, সো আমি এই আসলে এখন মাথায় টেস্ট খেলা ছাড়া আর কিছু নেই এবং আমি বিজি। তো আমি বলেছি সিলেট শেষ করে তারপরে যে ওনাদের সাথে বসবো, তারপরে আসলে ওনারা ঠিক করবেন কীভাবে কী কাজটা করা হবে।